আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে এসেছি ভাপা পিঠার রেসিপি নিয়ে। তো আমি জীবনের ফার্স্ট ভাপা পিঠা বানাতে চেয়েছি। তো এই হচ্ছে আমার ভাপা পিঠা। প্রথম এক ধাপ দিয়েছি, এটাই প্রথম ধাপটা। আসলে পিঠাটা ভালোই হতো, তো আমি খুব একটা বুঝে সারতে পারিনি যে পানিটা হয়তো বেশি হয়ে গেছে। তো মানুষ ভুল না করলে তো শিখবে না। আমার জীবনের ফার্স্ট আমি পিঠা বানাচ্ছি, এই ভাপা পিঠা। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। প্রথম অবস্থায় ভালো হয়েছে বলতেছি এই কারণে যে আমি তো প্রথমটা ব্যালেন্স করতে পারছি না, তারপরেও চেষ্টা করছি। তো এই অবস্থায় আমি আরও দুটি দিয়ে দিচ্ছি। আল্লাহ ভরসা। মজা হয়েছে। আরে খেয়ে নাও। তো বন্ধুরা, অনেক কষ্টের পর এখন আমি একটু টেস্ট করে দেখতে চাই যে আসলে পিঠাটা কেমন হয়েছে। গরম লাগছে নাকি? না না, ঠিক আছে। আমার ছেলে আমাকে একটু খাইয়ে দিল, আমি একটু টেস্ট করি, দেখি। জীবনের ফার্স্ট ভাপা পিঠা ট্রাই করা। মজাই হয়েছে না বাবা? তুমি খাও, বলো কেমন হয়েছে। মজা। তোমারও মজা লেগেছে? আচ্ছা, এবার খাও। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি যে আমি আমার মা বাবার কাছ থেকে যতটা পিঠা খেয়েছি, জীবনের ফার্স্ট আমি আজকে পিঠা বানাচ্ছি। আসলে আমি বলতে চাচ্ছি যে যাদের বাবা মা নাই, তাদের কাজ জানা না থাকলেও কাজটা প্রয়োজনের তাগিদেই শিখে নিতে হয়। তো আমি ইউটিউব থেকেও দেখেছি, তারপর আমি নিজে চেষ্টা করছি। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, এইভাবে ভিজিয়ে নিয়েছি একটু লবণ পানি দিয়ে, দলা দলা করে। দলা বলতে কি, ঠিক এরকম মুঠে নিলে মুঠ হয়ে যাবে, কিন্তু চাপ দিলেই খুলে যাবে। তো এই হচ্ছে চালের গুঁড়িটা নেওয়ার ধরন। আমি এখানে একটু গুড় নিয়েছি। এই গুড়টা খেজুরের গুড় দিয়ে করলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি খেজুরের গুড়টাই নিয়েছি, আর সাথে নিয়েছি একটু নারিকেল। এই নারিকেলটা দেওয়ার পর আমি আরও এক ধাপ চালের গুঁড়িটা দিব। তারপর দিব একটু গুড়, আরও এক ধাপ গুড় দিব। আমি এখানে কাপে নিয়েছি, আপনারা যে যেমন আকৃতির খেতে চান সেই অনুযায়ী পাত্র নেবেন। এই পর্যায়ে আমি এটাকে গুঁড়ি দিয়ে একটু চাপ দিয়ে দিব। গুঁড়িটাকে কিন্তু অবশ্যই একটু ফাঁকা ফাঁকা যে চালনিগুলো পাওয়া যায় সেগুলোতে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে হালকা দানা দানা হবে। ওয়েলকাম বেবি। এখন আমি এটাকে চাপ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে ভাপে দিব। এই পর্যায়ে আগে যে দুটো দিয়েছি আমি এই দুটোকে তুলে নিব, হয়েও গেছে। এই যে সেকেন্ড টার্ম যেটা করেছি এটা এতটা গলেনি। আসলে চুলাটা একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে দিলে পানিটা এতটা উপরে উঠে যায় না।
তো যাই হোক বন্ধুরা, আমি আরও একটা নতুন দিয়েছি এখানে, এটা ততক্ষণ হতে থাক, ঢেকে দিচ্ছি। তো এই হচ্ছে নতুন দুটো, আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফ্লপি হয়েছে। আসলে চাপ দিলেই বোঝা যাচ্ছে যে এটা স্পঞ্জের মতো হয়ে যাচ্ছে। তো হালকা একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে আমরা খাবো। তো যেটা বলতে চাচ্ছি যে মায়ের হাতের যে পিঠাটা খেতাম সেটার যেমন মজা, এই মজাটা এখন তো আর পাবো না, যেহেতু আমার মা নেই, এখন বাবা নেই। সেই শুক্রবারের মজাও পাই না, পিঠা খাওয়ার মজাও পাই না। তো চেষ্টা করছি নিজে নিজে পিঠা খাওয়ার এই আমেজটাকে ধরে রাখার। তো এই জীবনের ফার্স্ট আমি ভাপা পিঠা মানে চেষ্টা করে দেখলাম। তো আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম আমার পিঠাটা খুবই ভালো হয়েছে। এখন আমি একটু এই পিঠাটাকে খেতে চাই, আসলে আমি হাত দিয়েই খেয়ে যাই একটু। ওয়াও, সত্যি বন্ধুরা কি আর বলবো, না খেলে বিশ্বাসই করবেন না। আসলেও অনেক মজার হয়েছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। আর শীতের দিনের পিঠাপুলি না খেলে শীত শীত আমেজটাই মনে হবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের একটু লাইক, কমেন্টস আমার জন্য অনেক অনুপ্রেরণা হয়ে কাজ করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।